আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক রেসিপি। এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি চিপস। আলুর চিপস তো অনেক খেয়েছেন, সুজি দিয়ে একবার চিপস তৈরি করে দেখুন, এতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। চলুন এখন আমরা শুরু করব। সুজির চিপস তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রথমে হাফ কাপ সুজি, নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে সুজি আর ময়দার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি 1/3 কাপ কুসুম গরম পানি। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এখান থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি, অনেকটা মার্বেলের মতো ছোটো ছোটো করে। উপরে একটু ময়দা ছিটিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি, চিপস আকারে করে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব একদম কাগজের মতো পাতলা করে এগুলো বেলে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো চিপস আমি বেলে নিব। সবগুলো চিপস আমি বেলে নিয়েছি একদম পাতলা পাতলা করে। এগুলো ভাজার জন্য আমি একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা চিপস দিয়ে দিলাম, দিয়ে আমি ক্রিস্পি করে চিপসগুলো ভেজে নিচ্ছি। সেমভাবে সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি। এখন আমি উপরে একটু বিট লবণ ছিটিয়ে দিলাম, একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যদি জাল আর একটু পছন্দ করেন তাহলে লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর একটু বাড়িয়ে দিতে পারেন। বিট লবণের পরিবর্তে সাদা লবণ ইউজ করতে পারবেন। কিছু চিপস নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝছেন কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চারা যখন চিপস খাওয়ার জন্য বায়না করবে, আপনারা ঝটপট এই সুজি দিয়ে চিপসটি তৈরি করে দিতে পারেন। আলুর চিপস তো অনেক খেয়েছেন, এভাবে করে সুজির চিপস একবার তৈরি করে দেখুন, এতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।